হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করব সেটা অবশ্যই যে আগামীকালের যে মার্কেটটা আমরা দেখতে চলেছি, এই মার্কেটটাতে অ্যাকচুয়ালি কি হতে পারে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করব। তো প্রথম কথা হচ্ছে, আজকে একটা নতুন ইনফরমেশন বা একটা নতুন ইভেন্ট হয়েছে, যে ইভেন্টটা আগামীকালের মার্কেটে কিন্তু বড় রকমের একটা ইম্প্যাক্ট ফেলতে চলেছে, এবং সেটা হচ্ছে যে স্ট্রেট অফ হরমুজ পুনরায় ব্লক করে দিয়েছে ইরান। এখন এই যে বিষয়টা করবে, এটা যেদিন ডিল সাইন হলো বা ডিল সাইন হব করছিল, সেই সময় আমি যে ভিডিওটা এনেছিলাম সেখানে অলরেডি আমি ডিসকাশন করেছিলাম যে এরকম একটা ইভেন্ট হওয়ার একটা বড় প্রবাবিলিটি বা চান্সেস রয়েছে। তার কারণ হচ্ছে জিওপলিটিক্স অতটা ইজি জিনিস নয়, এবং ইসরায়েলের সাথে এখানে মূলত ইরানের একটা বড় রকমের যুদ্ধ। তো এই যে এই যুদ্ধটাতে ইসরায়েল সব সময়ের জন্য চাইছে যে যুদ্ধটাকে কন্টিনিউ করতে, কারণ তাদের সামনে ইলেকশনও আছে, এবং শুধুমাত্র ইলেকশন নয়, এই যুদ্ধটাকে কন্টিনিউ না করলে তাদের গভর্নমেন্টের পক্ষে বেশ বড় রকমের প্রবলেম, বিশেষ করে নেতানিয়াহুর পক্ষে বেশ বড় রকমের প্রবলেম, কারণ তার এগেনস্টে বিভিন্ন রকম করাপশনের চার্জেস আছে, এবং এই করাপশনের চার্জেসগুলো যখন থেকে এসছিল তখন থেকেই অ্যাকচুয়ালি যুদ্ধটা তিনি শুরু করেছেন। এনিওয়েজ, তো তার এই যে স্টেপ, তিনি লেবাননের ওপর কন্টিনিউয়াসলি আক্রমণ করে যাচ্ছেন। আর এই যে লেবাননের ওপর আক্রমণ, এই বিষয়টাতেই কিন্তু একদম টোটালি ফেড আপ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমেরিকাও ভীষণ পরিমাণ ফেড আপ হয়ে রয়েছে ইসরায়েলের জন্য। তার কারণ হচ্ছে আমেরিকা চাইছে না আর এই যুদ্ধটাকে কন্টিনিউ করতে। তারা কনস্ট্যান্টলি ইসরায়েলকে একটা থ্রেট দিচ্ছেন যে ভাই, তোমার তো আর বন্ধু বলে কেউ নেই, আমরাই একমাত্র তোমার বন্ধু রয়েছি, কিন্তু আমরাও এরপর থেকে হাত সরিয়ে নেবো যদি না তুমি এই জায়গা থেকে সরে এসো, তোমার যদি এই পদক্ষেপটা থেকে তুমি না সরে এসো। কিন্তু তারপরেও ইসরায়েল কন্টিনিউয়াসলি যুদ্ধটাকে কন্টিনিউ করছে, এবং যেহেতু ইরানের একটা বন্ধু কান্ট্রি হচ্ছে লেবানন, এবং লেবাননের ওপর এই যে আক্রমণ, এটা প্রথম থেকেই ডিলের মধ্যে লেখা ছিল, যে ইন্টারিম ডিলটা হয়েছে সেখানে প্রথম থেকেই এই বিষয়টা লেখা হয়েছে যে লেবাননের ওপর যেন কোনো রকম আক্রমণ না হয়। তাই সেই বিষয়টা যখন ভায়োলেট হচ্ছে, তখন আইআরজিসি অর্থাৎ ইসরায়েলের যে গার্ড রয়েছে, তারা অ্যাকচুয়ালি স্ট্রেট অফ হরমুজের ওপর পুনরায় ব্লক করে দিয়েছে। তারা সেখানে বেশ ভালো পরিমাণ আবার সৈন্য মোতায়েন করেছে, এবং পুনরায় আগের মতো জায়গায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দ্বিতীয়ত, এক্ষেত্রে ইসরায়েল যেটা বলছে, ইসরায়েলের যেটা বক্তব্য, যে আমরা আর কিন্তু স্ট্রেট অফ হরমুজ আমরা লেবাননের এখান থেকে কোনোভাবেই আমাদের যে এই সৈন্য রয়েছে সেগুলোকে আমরা সরাবো না। তো এখন আমেরিকাও রীতিমতো ইসরায়েলের ওপর খাপ্পা হয়ে রয়েছে। বাট সিচুয়েশনটা স্টক মার্কেটের জন্য কোন জায়গায় ভাইটাল, সেটা হচ্ছে যে এটাকে পুনরায় যখন ব্লক করে দেওয়া হচ্ছে এবং এই ইন্টারিম ডিলটা সেটা একদমই সাইন হচ্ছে না, তার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউএসের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তিনি তার সুইজারল্যান্ডের যে সফর সেটাকে তিনি ক্যান্সেল করেছেন, এবং সেটাকে পোস্টপন্ড করা হয়েছে। অর্থাৎ সুইজারল্যান্ডের মধ্যে বসে এরপর একটা ডিসকাশন হওয়ার কথা ছিল ইরানের সাথে আমেরিকার, বাট সেই জায়গাটাও আস্তে আস্তে পোস্টপন্ড হয়ে গিয়েছে। বিষয় যেটা, অর্থাৎ যে জায়গাটা ইম্পর্টেন্ট, তো আগামীকালের মার্কেটে কিন্তু এটার একটা ভয়ানক প্রভাব আবার পড়তে চলেছে। তো এই বিষয়টাকে আপনি বুঝবেন কি করে বা ট্রেড করবেন কি করে, সেইটার ওপর বেস করেই আজকের এই ভিডিওটা। তো প্রথম কথা হচ্ছে, যদি আপনি আমার শুক্রবারের ভিডিওটা দেখে থাকেন, সেখানে আমি ওপেন ইন্টারেস্টের চার্টটা দেখিয়েছিলাম, এবং ওই যে ওপেন ইন্টারেস্টের চার্ট, সেখানে একটা জিনিস আমি দেখিয়েছিলাম যে 24,000-এ হাইয়েস্ট লেভেল অফ কল আর পুট এই দুটো কিন্তু রয়েছে। তো 24,000 হচ্ছে আমাদের মার্কেটটাকে বোঝার জন্য একটা ব্যারোমিটার। সেকেন্ড যে বিষয়, নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা 24,200, আর তারপরে সবথেকে স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে 24,500। তো এটা হচ্ছে আপাত দৃষ্টিতে দেখতে গেলে আমার রেজিস্ট্যান্স। আমার সাপোর্ট কোথায় রয়েছে? আমার নেক্সট বড় সাপোর্ট আছে 23,500। তো এখন মার্কেটের যেটা সিচুয়েশন সেটা হচ্ছে 24,200 থেকে 23,500 এই রেঞ্জটার মধ্যে কিন্তু থাকবে। এবং মার্কেট যেহেতু শুক্রবার দিন কল আর পুটের টোটাল রাইটিং পজিশন যদি আমরা দেখি, সেটা 24,000-এ যেহেতু রয়েছে, তাই 24,000-এর দিকে যদি আমরা দেখতে পাই যে কল রাইটাররা কন্টিনিউয়াসলি বাড়ছে,
তাহলে আমরা কিন্তু মার্কেটকে শর্টিংয়ের দিকে যাব। আর এই মার্কেটকে যে শর্ট করা হবে, এই শর্টটা কিন্তু আপনি যদি এক্সপায়ারি অবধি হোল্ড করব ভাবেন ট্রেডটাকে, তাহলে আপনার এখানে কিন্তু বেয়ার কল স্প্রেড নেওয়া উচিত এবং তার সাথে অবশ্যই আপনার একটা হেজ করা উচিত। ওকে, আর শর্ট টার্মে যদি আপনাকে ট্রেড নিতে হয়, আপনি 24,200 যে কল রয়েছে বা 24,000-এর যে কল রয়েছে সেগুলোকে আপনি শর্ট করতে পারেন বেসড অন সিচুয়েশন, এবং এক্ষেত্রে আমি অপশন সেলিংয়ের কথা বলছি। ওকে, স্টার্টিংয়ের 5 মিনিট পরেই কাজটা শুরু করতে পারেন, বিকজ যদি মার্কেট ড্রাস্টিক্যালি আগামীকাল সকালে ফল করে তাহলে আপনার ভিক্সটা বাড়বে যথারীতি। ওকে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত যে জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা কাল সকালে উঠে তাহলে ফার্স্টে কি করব। কাল সকালে উঠে প্রথমেই আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ক্রুড অয়েলের কি প্রাইস চলছে, অর্থাৎ অয়েলের দাম বেড়েছে নাকি বাড়েনি। যদি অয়েল প্রাইস বাড়ে এবং এশিয়ান মার্কেট বিশেষত জাপান এবং চায়নার মার্কেট যদি এই দুটো মার্কেট কন্টিনিউয়াসলি ফল করে, তাহলে আমাদের কাছে শর্টিংয়ের অপরচুনিটিতে যেতে হবে, অর্থাৎ মার্কেটকে আমাদের শর্ট করতে হবে। আর সেই শর্টটা করার জন্য 1 নাম্বার, আমি তো নিফটির কথা বললাম, নিফটিতে আপনি ওইভাবে শর্টটা করতে পারেন। আর যদি আপনি স্টক বেসিসে প্লে করতে চান তাহলে কোন টাইপের স্টকগুলোকে দেখবেন, প্রথম যে স্টকটা দেখবেন সেটা হচ্ছে মেটাল। ওকে, কারণ যখনই ইউএস মার্কেট বা গ্লোবাল মার্কেটে কোনো বড় প্রবলেম তৈরি হয় তখন মেটাল স্টকের মধ্যে একটা বেশ বড় রকমের পরিবর্তন হয়। মেটাল স্টক বলতে এক্ষেত্রে আমি হিন্ডালকো, বেদান্তা গ্রুপের যে স্টকগুলো রয়েছে সেগুলো, তার সাথে সাথে আমরা টাটা স্টিল, রাইট, এই টাইপের যত এনএমডিসি, যত এই টাইপের স্টক রয়েছে মেটাল স্টক, সে সমস্ত মেটাল স্টকগুলো দেখা উচিত। সেকেন্ড যে জিনিসটা আমাদের দেখা উচিত সেটা হচ্ছে অবশ্যই টেকনোলজি স্টক। ওকে, কারণ টেকনোলজি অলরেডি একটা ডাউন ট্রেন্ডে রয়েছে, শর্ট করার জন্য ওটা একটা ওয়ে হতে পারে। অবশ্যই আপনি আগামীকাল সকালের কিন্তু মানে যে এটা রয়েছে অ্যাকচুয়ালি মানে টেকনিক্যাল, সেটা অবশ্যই দেখে নেবেন। এরকম নয় যে আমি বলছি মানে ব্লাইন্ডলি আপনি ট্রেড নিয়ে নেবেন, সেটা নয়। ইন্ট্রাডের প্লে লিস্ট আমি অলরেডি দিয়ে রেখেছি, সেখানে বিভিন্ন মডেল দেওয়া আছে, সেই মডেলগুলোতে এই সমস্ত স্টকগুলোকে ফেলে আপনার অ্যাকচুয়ালি ট্রেড করা উচিত। এই দুটো জায়গা হচ্ছে ইম্পর্টেন্ট। থার্ড একটা জায়গা ইম্পর্টেন্ট যেটার মধ্যে একটু পজিটিভ আউটলুক হতে পারে, সেটা হচ্ছে অবশ্যই ডিফেন্স স্টক। আমি ডিফেন্স অনেক আগেই বলেছি, তো আমি ডিফেন্স সেক্টর বলার পর থেকে যদি আপনি দেখেন ডেটা প্যাটার্নস বেশ ভালো রকমের আপ ট্রেন্ডে আছে। তার সাথে আপনি যদি পারাস ডিফেন্স দেখেন, পারাস ডিফেন্স আজকের ডেটে রীতিমতো আপ ট্রেন্ডে রয়েছে, বড় বড় মানে মুভ দেখালো বিগত কয়েকটা সেশনে। তো এই সমস্ত স্টকগুলোকে আপনি পজিটিভ মুভের জন্য নিতে পারেন। অবশ্যই আমি ইন্ট্রাডে বেসিসে কথা বলছি, কারণ আমি পজিশনাল বেসিসে ডিফেন্সে যে কথাটা বলেছিলাম সেটা ব্রহ্মসের যেদিন ডিল পেয়েছিল ইন্ডিয়া, সেই দিনই আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, রাইট। তো এখন ফার্দার পজিশন অ্যাড করতে গেলে ডাউনসাইড রিস্ক যথেষ্ট বেশি হয়ে যাবে। সেই রিস্কটা যাতে বেশি না হয় তার জন্যই আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই মুহূর্তে ডিফেন্সে পজিশনাল ট্রেড বানানোটা খুব ডিফিকাল্ট, হোয়ারাস আমরা এখানে ইন্ট্রাডে বেসিসে যদি আমি টেকনিক্যাল দেখি এবং সেখানে ছোট ছোট অপরচুনিটি আমি কিন্তু ক্যাপচার করতে পারি। তো এই হচ্ছে টোটাল আউটলুক। অর্থাৎ নিফটিতে আপনি কী করবেন সেই বিষয়টা বললাম। শর্ট করার জন্য যে স্টকগুলো বা যে সেক্টরটাকে আমরা অবজার্ভ করব সেটা অবশ্যই একটা মেটাল এবং তার সাথে আমার আইটি অর্থাৎ টেকনোলজি স্টক। আর যদি লং করতে হয় তাহলে ডিফেন্সের যে সমস্ত সেক্টর স্টকগুলো রয়েছে সেগুলো। তো এই কয়েকটা এরিয়াকে ধরে যদি আপনি কাল সকালে ট্রেড করেন, অবশ্যই টেকনিক্যাল ম্যাচ করাবেন, রিস্ক টু রিওয়ার্ড ম্যাচ করাবেন, অহেতুক বড় কোয়ান্টিটিতে যাবেন না, নিজস্ব ছোট কোয়ান্টিটি ক্যাপিটাল ওয়াইজ যদি আপনি কোয়ান্টিটি ইউজ করে কাজ করেন, আগামীকাল সকালটা কিন্তু ভালো ট্রেড করে পয়সা বানানোর দিন। এবং সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে কথাটা আমি বললাম এটা কিন্তু দুপুর 12:30 অবধি ভ্যালিড। 12:30টার পর আবার আপনাকে ইউরোপিয়ান মার্কেট দেখতে হবে, ইউরোপিয়ান মার্কেটে কী সিনারিও হচ্ছে, এবং তারপর থেকে মার্কেটের মধ্যে একটা রিভার্সাল গেম প্লে হতেও পারে। যদি আমরা দেখি যে বড় ডাউনফল হয়ে গেছে, সেই জায়গা থেকে আবার আমার 23,500-র কাছে চলে গেছে, তাহলে আবার আমরা আপ ট্রেন্ড দেখতে পারি। তবে আমার ধারণা আপ ট্রেন্ডের চান্সেস যথেষ্ট কম। আমার ধারণা হচ্ছে 24,000-এর কাছে রেঞ্জ বাউন্ড, অথবা এখান থেকে একটা ডাউনফল আমরা দেখলেও দেখতে পেতে পারি, যদি না আগামীকাল সকালের মধ্যে আবার ফ্রেশ কোনো নিউজ ফ্লো হয়। আপাতত যা নিউজ রয়েছে আমার কাছে তার বেসিসে আজকের ডেটে দেখতে গেলে মার্কেট খোলার আগে, মার্কেট খোলার আমি নিয়ার অ্যাবাউট 18 ঘন্টা আগে ভিডিওটা বানাচ্ছি,
14-15 ঘন্টা আগে বেসিক্যালি। তো 15 ঘন্টা আগের যদি আমি নিউজ সমস্ত কিছু ফ্যাক্টর করি, তাহলে এটাই আপাতত সিচুয়েশনস দাঁড়াচ্ছে, এবং এই সিচুয়েশনসটাকে ধরে আপনি কিন্তু ট্রেড করতে পারেন। ট্রেড করলে এখান থেকে আমি খুব শিওর যে ইজি পয়সা বানানোটা যাবে আগামীকালের মার্কেটের জন্য। আজকে ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।